বলছে যে আপু আয়াতের পরীক্ষা তো শেষ হবে, আয়াত কি ওর মার কাছে বেড়াতে যাবে? আপু হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের সাথে লাইভে এসে যে আয়াতের বেড়াতে যাবে, কিন্তু আপু ওর 12 তারিখ পরীক্ষা শেষ, ও আবার 16 তারিখ ওর মাদ্রাসা খোলা, এখনো মাত্র 3 দিনের জন্য কেমনে ও বেড়াইতে যাবে? ওর কোচিং আছে, প্রাইভেট আছে, ওর হইলে বাসা হুজুরা এসে পড়াই দিয়ে যায়, এতে আমাকে মাসে 3000 টাকা দেওয়া লাগে, আয়াতের জন্য 3000। কিন্তু তার সাথে আয়াতের আম্মু বরগুনা এসে ওরে দেখে বেড়াইতে চাও, আমাদের কোনো আপত্তি নেই, পরে ডিসেম্বরে বন্ধ পাইলে তারপর আয়াত বেড়াইতে যাবে। আর একটা আপু কমেন্ট করছে বাচ্চাটাকে মানসিক চাপ না দিয়ে, এই তুমি দেখো, এই তোমরা দেখো লেখছে, হ্যাঁ, বাচ্চাটাকে মানসিক চাপ না দিয়ে ওর মার কাছে কয়েকদিনের জন্য বেড়াতে দিন, কিন্তু সারা জীবনের জন্য দিয়ে না, ওই বাসায় থাকার অবস্থা না। ঠিক আছে আপু, ভাইয়া আমি আপনার কথা রাখবো, কিন্তু ও এখন এই মুহূর্তে বেড়াতে যাবে না, তার সাথে ওর আম্মু বরগুনা এসে ওরে দেখে যাক, বা বরগুনা এসে ওরে 2-3 দিন, যে 2 দিন পরীক্ষা বন্ধ সেই 2 দিনেই ওর মাই ওরে দেখে যাক। আর একটা আপু লাগছে আপনি আয়াতকে দিন শিক্ষা দিতে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, ওরে হাফিজি পড়ান, কিন্তু ওর মা দি প্যান্ট শার্ট পরে ঘুরে, তাহলে তখন কি হবে? আপু ও যখন আলহামদুলিল্লাহ আমার 2টি সন্তান যখন হাফিজি পড়ে, আর আয়াতও ইনশাল্লাহ ওরে হাফেজ বানাবে, ওর বাবা মানে ও যখন হাফেজ হইবে তখন ওর আম্মু আল্লাহ হিদায়ত দিবে। হ্যাঁ হ্যাঁ, সন্তান কখনো আমার কাছে গেলে খারাপ হয় না, কিন্তু হয়তো আমার কাছে যাইয়ে সে হয়তো হাফেজ হইতে পারে, ওই ফ্যামিলিতে যাই সে হাফেজ না হইতে পারে, কিন্তু ওর ও হাফেজ হইয়ে মালা নেই, ওর মায়ের ও বুঝিল ইনশাল্লাহ, আর মায়ের আল্লাহ হেদায়ত দিবে, কিন্তু মা আপন মার কাছে গেলে কখনো খারাপ হয় না। ঠিক আছে, যাই হোক, ছেলে মার কাছে যাবে, কোনো আপত্তি নেই, বেড়াতে যাবে, থাকবে, এ জায়গায় থাকবে, ও জায়গায় থাকবে, কিন্তু এখনো 3 দিনের বন্ধ পাইছে, এই মুহূর্তে যাবে না, ওর মায়া ঈশ্বরে বরগুনা এসে দেখে যাবে, ডিসেম্বরে আল্লাহ বাসাইলে ও আর মার কাছে যাবে বেড়াইতে, ওরা জন্য ওই সময় 15 দিন থাকবে। সবাই আর যে ভুল বুঝছো যে আমি আমার চুলে 30 তালাক হয়ে গেছে, এসব অসম্ভব, এগুলো হলে সব মিথ্যে কথা। আমার সাথে আয়াতের বাবার সাথে কোনোদিন দেখা হয় না, প্রেম করে বিয়ে করবি না, এরপরে বিয়ে করে আমরা বিয়ে করি না, আমার বিয়ে হয়েছে প্রস্তাবে। ঠিক আছে।